বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে কখনো 7টি কথা কাউকে বলবেন না। 1 নম্বর হচ্ছে নিজের পরিকল্পনার কথা। কখনো নিজের পরিকল্পনার কথা কাউকে বলবেন না। অনেক সময় আমরা নিজের পরিকল্পনার কথা অন্যের সাথে শেয়ার করি, আবার ফেসবুক এবং ইউটিউবেও শেয়ার করি। এটা মারাত্মক ভুল। আপনার পরিকল্পনার কথা বা আপনার গোপন কথা অন্যের সাথে কখনো শেয়ার করবেন না, তাহলে বিপদে পড়বেন। দেখা যাবে যে পরিকল্পনা অনুযায়ী কোনো কাজই করতে পারছেন না। নিজের পরিকল্পনার কথা একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহু। হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন, তোমরা কোনো কথা হৃদয়ের গভীরে লুকিয়ে রাখো অথবা প্রকাশ করো, আমি এর সব কিছুই জানি। অতএব আমাদের পরিকল্পনার কথাও মহান আল্লাহ তাআলা জানেন। তাই অন্যকে শেয়ার না করে নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, অবশ্যই তা বাস্তবায়িত হবে। 2 নম্বর হচ্ছে নিজের গুনাহের কথা। আপনি যখনই কোনো অপরাধ বা পাপ করেন না কেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আমার কাছে খাঁটি তওবা করো। নিজের গুনাহের কথা কখনো কাউকে বলবেন না, একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের কাছে ছাড়া। মনে মনে বলবেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই সমবেতভাবে আমার কাছে তওবা করো, যেন তোমরা সফল কাম হতে পারো। মনে রাখতে হবে, তওবা 3টি জিনিসের নাম। 1 নম্বর হচ্ছে মুখে ইস্তেগফার পড়া, 2 হচ্ছে অন্তরে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, এবং 3 নম্বর হচ্ছে এই গুনাহ ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করা। এভাবে তওবা করলে আর কোনো গুনাহ বাকি থাকবে না। 3 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর গোপন কথা। অনেক মা বোনরা রয়েছেন যারা খুব কাছের মানুষের সাথে বা ঘনিষ্ঠজনের সাথে স্বামীর গোপন কথা বলে বেড়ায়। আবার অনেক পুরুষও রয়েছে নিজের বন্ধুদের কাছে স্ত্রীর গোপন কথা বলে বেড়ায়, যা করা কবিরা গুনাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্টতম মর্যাদার লোক হবে সে ব্যক্তি যে তার স্ত্রীর সাথে শয্যা করে এবং তার স্ত্রীও তার সাথে শয্যা গ্রহণ করে। এরপর সে পরস্পরের গোপন কথা লোকদের কাছে তা প্রকাশ করে বেড়ায়। সুতরাং এই ধরনের কাজ কখনোই করবেন না। 4 নম্বর হচ্ছে নিজের উপার্জনের কথা। নিজের উপার্জনের কথা কখনো কাউকে বলবেন না। আপনি কত টাকা আয় করেন, ব্যয় করেন, কোথায় দান করেন, টাকা দিয়ে কি করেন, তা কখনো কাউকে বলবেন না, তাহলে বিপদ আছে। পরিবারের লোকজন থেকে শুরু করে বাহিরের লোক সবাই আপনার কাছ থেকে সুযোগ নেবে। কারো প্রয়োজনে বা অপ্রয়োজনে আপনার কাছে টাকা ধার করতে চাইবে, কিন্তু পরে তা খুব কম লোকই ফেরত দেয়। স্ত্রীর কিছু প্রয়োজন না হলেও বলবে, এটা লাগবে, ওটা লাগবে, না দিলে গাল ফুলিয়ে থাকবে। পরে আপনি বাধ্য হবেন। নামি দামি রেস্টুরেন্টে খেতে চাইবে, না খাওয়াতে পারলে কান্না জড়িয়ে দেবে, আপনার সাথে কথা বলতে চাইবে না। সুতরাং আয়ের কথা কাউকে বলবেন না। 5 নম্বর হচ্ছে নিজের সমস্যার কথা। আমরা যে ভুলটি করে থাকি তা হচ্ছে পরিবারের কথা, শারীরিক, মানসিক, আর্থিক সকল সমস্যাগুলো আপনজনের কাছে ব্যাখ্যা করি। বিশেষ করে পরিবারের কথা, পরিবারের খুঁটিনাটি সকল বিষয় অন্যের সাথে শেয়ার করতে পছন্দ করি। এতে যে আপনি কত বড় গুনাহের কাজ করেছেন, একবারও কি তা ভেবে দেখেছেন? আপনার সরলতার সুযোগ নেই, আপনার কাছের লোকজন আপনাকে কুবুদ্ধি দিবে আর আপনার কাছ থেকে পয়সা খাবে। অনেক সময় দেখা যায় পরিবারের সম্পদ ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দেয়। আপনি কাছের এক আত্মীয়কে বললেন বিষয়টা ততটা জটিল নয়। যার সাথে সমস্যা তাকে নিয়ে বসে সমাধান করা যেতে পারে, কিংবা আইনি পরামর্শ নেওয়া যেতে পারে। কিন্তু তা না করে আপনি ঘনিষ্ঠ একজনকে কথাটা বললেন, তিনি আপনার কখনো কোনো ভালো কাজ করতে আসবে না, আপনার কখনো ভালো চাইবে না। আপনাকে বলবে, মামলা করো, থানায় নালিশ করো, অমুকের কাছে চলো, বিভিন্ন জায়গায় আপনাকে ঘোরাবে আর আপনার কাছ থেকে পয়সা খাবে। অবশ্য এরা 2 পক্ষ থেকেই পয়সা খায়। আপনার পরিশ্রম, অর্থ, সময়
সবই নষ্ট হয়ে গেল। সেজন্য যখনই পারিবারিক, শারীরিক, আর্থিক বা যে কোনো সমস্যায় পড়েন না কেন, সাহায্য চাইবেন একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করব, এবং তোমরা আমারই নিকট কৃতজ্ঞ হও এবং অবিশ্বাসী হইও না। 6 নম্বর হচ্ছে একজনের দোষ ত্রুটির কথা অন্যের কাছে তুলে ধরা, অর্থাৎ গীবত করা। যে কাজটা বেশি করা হয়ে থাকে, অন্যের দোষ ত্রুটির কথা আরেকজনের কাছে বলে বেড়ানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন ভালো মন্দ বিচার না করেই কোনো কথা বলে, তখন তার কারণে সে নিজেকে জাহান্নামের এত দূর গভীরে নিয়ে যায় যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান। মহান আল্লাহ তাআলা বলেন, এমন কোনো বস্তুর পিছনে লেগো না যে বিষয়ে তোমার কোনো ইলম নেই। নিশ্চিত জেনে রাখো, চোখ, কান ও দিল সবকিছুর জন্যই জবাবদিহি করতে হবে। সুতরাং একজনের দোষ ত্রুটির কথা অন্যের কাছে কখনো বলবেন না। পরচর্চা করা মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, তোমাদের কেউ যেন কারো পরচর্চা না করে। তোমাদের মধ্যে কি এমন কেউ রয়েছে যে তার মৃত ভ্রাতার গোশত ভক্ষণ করতে পছন্দ করে? তোমরা নিজেরাই একে ঘৃণা করবে। আল্লাহকে ভয় করো, আল্লাহ অধিক তওবা মঞ্জুরকারী এবং দয়াময়। এবং সবশেষে হচ্ছে 7 নাম্বার, স্বপ্নের কথা। স্বপ্নের কথা কখনো কাউকে বলবেন না, যদিও তা খারাপ স্বপ্ন হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যা সে পরিচিতদের কাছে বর্ণনা করতে পারে, এবং এই জন্য তার উচিত আল্লাহ তাআলাকে প্রশংসা করা। আর যদি সে এমন কোনো স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, তা আসে শয়তানের পক্ষ থেকে। খারাপ স্বপ্নের কথা সে যেন কাউকে না বলে, কারণ এতে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর আল্লাহর কাছে এর জন্য পানাহ চাইতে হবে, অর্থাৎ খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে তাকে 3টি কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে, যে পাশে সে ঘুমিয়ে রয়েছে তা পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডান কাতে শুয়ে থাকলে পরিবর্তন করে বাম কাতে শুতে হবে। 2 নাম্বার হচ্ছে, তার বাঁ দিকে 3 বার ফুঁক দিতে হবে বিসমিল্লাহ বলে, এবং 3 নাম্বার হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে 3 বার। কখনো জীবনে এই 7টি বিষয়ের কথা কাউকে বলবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।